নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। রাজ্য বিজেপিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অম্লমধুর সম্পর্কের কথা বিজেপি দলের নিচুতলার কর্মী থেকে শুরু করে মাঝারিতলা উঁচুতলা সকলেই জানেন। কারণ দুজন দুটো রেলগাড়ির মতো দুই লাইনে ছোটেন, এটা সবাই জানেন। কারণ শুভেন্দু অধিকারী তিনি মনে করেন যে রাজ্য বিজেপিতে তিনিই হচ্ছেন প্রধান মুখ। সুকান্ত মজুমদার যতই রাজ্য সভাপতি হন না কেন, কারণ হচ্ছে দিল্লির যে নেতারা অমিত শাহ তারা হচ্ছে শুভেন্দুকে বেশি পিঠ চাপড়ানি দেন, বিভিন্ন বিষয়ে শুভেন্দুর কথাকে গুরুত্ব দেন, শুভেন্দুকে বিভিন্ন রাজ্যে প্রচারে নিয়ে যান এইসব বিষয়ে, এবং সব ব্যাপারে শুভেন্দুই যেন এই রাজ্যে বিজেপির প্রধান এবং একটা স্বীকৃতি তাকে দেন, এরকম একটা অহংকার শুভেন্দুর রয়েছে। যে যতই অন্য নেতারা থাকুক, দিলীপ ঘোষ বা সুকান্ত মজুমদাররা থাকুক, আসলে বিজেপি এ রাজ্যের নেতা হচ্ছেন তিনি, এবং তিনি যেটা বলবেন সেটাই শেষ কথা, এই ধরনের একটা অহংকার শুভেন্দুর মধ্যে রয়েছে। একইভাবে সুকান্ত মজুমদারও কম যান না, কারণ রাজ্য বিজেপিতে, যে কোনো রাজ্যের বিজেপিতে রাজ্য সভাপতি হচ্ছে শেষ কথা, তিনি হচ্ছে সর্বোচ্চ পদ থাকেন। তো রাজ্য সভাপতি যেহেতু পার্টিতে যে সর্বোচ্চ পদ রয়েছে, সেই হিসাবে সুকান্ত মজুমদারও তিনিও কম যান না, এবং তিনি এখন মন্ত্রীও হয়েছেন, এবার লোকসভা ভোটের পরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হয়েছেন। তা তিনিও মনে করেন যে তিনিও রাজ্য সভাপতি, তিনিও কেন্দ্রীয় মন্ত্রী, সুতরাং বিজেপির ব্যাপারটা তিনি দেখবেন এবং বিজেপির যা কিছু করার তিনিই করবেন। তিনি ক্ষমতা বলে শুভেন্দুর অনেক প্রস্তাব খারিজ করে দিয়েছেন, এরকম ঘটনা ঘটেছে। শুভেন্দু যেগুলো প্রস্তাব দিয়েছেন কোনো আন্দোলন বা কিছু, সেখানে সুকান্ত মজুমদার ক্ষমতা দিয়ে গেছেন। আবার শুভেন্দু অধিকারীও তার মতো করে বিভিন্ন সময় দিল্লির নেতাদের কাছে নানান বিষয়ে তার মত জানিয়েছেন, এবং দিল্লির নেতারা হচ্ছে সেগুলোকে প্রাধান্য দিয়েছেন। এই ঘটনা ঘটেছে, তো নিত্য এইটা চলে আসছে যবে থেকে শুভেন্দু বিজেপিতে ঢুকেছেন। আর সুকান্ত মজুমদার একটা গর্ব হচ্ছে যে তিনি বোনাফাইড বিজেপি, তিনি বিজেপি করেছেন, কিন্তু শুভেন্দু হচ্ছে দলবদলু। তিনি তৃণমূল থেকে এসছেন। এটা পার্টির মধ্যেও একটা বিভাজন আছে এই নিয়ে। একটা দল, একটা পক্ষ শুভেন্দুর পক্ষে, একটা পক্ষ হচ্ছে সুকান্ত মজুমদারের পক্ষে। অনেকে মনে করেন যে সুকান্ত মজুমদারকে ধরে থাকলে পদটদ পাওয়া যেতে পারে, আবার কেউ কেউ মনে করেন শুভেন্দু অধিকারী ধরলে হয়তো পদটদ পাওয়া যেতে পারে বা বিধায়ক সাংসদের টিকিট পাওয়া যেতে পারে। এইরকম নিয়ে একটা দলীয় স্তরেও হচ্ছে একটা বিভাজন রয়ে গিয়েছে। তো সম্প্রতি যেটা দলীয় নেতৃত্বের বা দলীয় কর্মীদের মধ্যে একটা চর্চা শুরু হয়েছে যে বেলতলায় যাওয়ার জন্য দুই নারার কম্পিটিশন শুরু হয়েছে। আসলে বিষয়টা হচ্ছে এটা বেলতলা নয়, তারা এটা হচ্ছে একটা উপমা একটা দিয়েছেন বেলতলা নাম দিয়ে। আসলে হচ্ছে বেলডাঙ্গা মুর্শিদাবাদের। আপনারা জানেন যে মুর্শিদাবাদের বেলডাঙ্গা, সেখানে কার্তিক পুজোকে কেন্দ্র করে কার্তিক পুজোতে একটি পুজো কমিটির লাইটে, বৈদ্যুতিক যে আলো, সেখানে একটি লাইটিং এর ঘটনাকে কেন্দ্র করে সেখানে একটা সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়, এবং দুই সম্প্রদায়ের মধ্যে সেখানে সংঘর্ষ হয়েছে। বেশ কিছু মানুষ আহত হয়েছেন, জখম হয়েছেন, অনেক ঘরবাড়ি ভাঙচুর হয়েছে, এবং হচ্ছে পুলিশ অনেককে 17 জনকে অ্যারেস্টও করেছে, এবং এখন অ্যারেস্টের সংখ্যা ক্রমশ বাড়ছে। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে পুলিশ ওই পুজো কমিটির সম্পাদক, সভাপতি তাদেরকেও গ্রেপ্তার করেছে, এবং শনিবার দিন এই ঘটনার সূত্রপাতের পর থেকে পরে আরো একদিন দুদিনও বিভিন্ন জায়গায় বেলডাঙ্গায় সেই উত্তেজনা ছড়িয়েছে, এবং পুলিশ যথাযথ ব্যবস্থা রয়েছে, বিশাল পুলিশ বাহিনী সেখানে মোতায়েন করা হয়েছে, ইন্টারনেট পরিষেবা সেখানে বন্ধ করা হয়েছে, এবং রাজনৈতিক দলের কাউকে সেখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, এবং 144 ধারা জারি রয়েছে। তো এই মতো অবস্থায় শুভেন্দু অধিকারী সোমবার দিন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের কাছে একটি চিঠি দিয়েছেন। তিনি বলেছেন যে তিনি মঙ্গল বা বুধবার হচ্ছে বেলডাঙ্গায় যেতে চান, এবং তাকে সেই অনুমতি দেওয়া হোক। যেহেতু সেখানে 144 ধারা জারি রয়েছে, তাই তিনি একাই যাবেন, এবং যারা আক্রান্ত বা ক্ষতিগ্রস্ত পরিবার, তাদের সঙ্গে, ক্ষতিগ্রস্তদের সঙ্গে, আহতদের সঙ্গে তিনি কথা বলতে চান, এবং তার যেহেতু জেড ক্যাটাগরি সিকিউরিটি রয়েছে, তাই তার সিকিউরিটিকেও যাতে অ্যালাউ করা হয়, এরকম একটা প্রস্তাব দিয়ে তিনি ডিজিকে চিঠি লিখেছেন। তা শুভেন্দু যখন এরকম একটা বেলডাঙ্গায় যাওয়ার একটা উদ্যোগ নিয়েছেন, তখন সুকান্ত পিছিয়ে থাকতে পারেন না। তিনি দিল্লিতে ছিলেন। মঙ্গলবার দিন তিনি জানিয়েছেন যে
বুধবার তিনি বেলডাঙ্গায় যেতে চান এবং হচ্ছে সেই নিয়ে তিনি বিজেপি মিডিয়া গ্রুপে জানিয়েছেন এবং সুকান্ত মজুমদার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দাবি করেছেন যে বেলডাঙ্গার শান্তি আনার জন্য সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক। যদিও স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জানানো হয়েছে যে আইন শৃঙ্খলার বিষয়টি রাজ্য সরকারের বিষয় এবং রাজ্য সরকার সুপারিশ না করলে সেখানে কেন্দ্র একতরফাভাবে সেখানে আধা সেনা বা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে না। তো সুকান্ত সেই জবাব পেয়ে গিয়েছেন, কিন্তু শুভেন্দু বেলডাঙ্গায় যাওয়ার চেষ্টা করেছেন। সুকান্ত এত আর পিছিয়ে থাকতে পারেন না, তাকেও দেখাতে হবে যে তিনিও আছেন বাজারে এবং তিনি সেই কারণেই বেলডাঙ্গায় যাওয়ার জন্য মত প্রকাশ করেছেন। যাই হোক, এখন বিষয়টা হলো যে দুজনের মধ্যেই কম্পিটিশন, সেটা যে কোনো ইস্যুতেই বিভিন্ন সময় দেখা গিয়েছে, বিভিন্ন বিষয়ই দেখা দিয়েছে। এখন অনেকে মনে করছেন যে এইভাবে যদি চলতে থাকে তাহলে বিজেপির ভবিষ্যৎ কি? কারণ কোনো একটি বিষয়, এখন সুকান্ত মজুমদারকে অনেকে পার্ট টাইম সভাপতি বলেন, কারণ তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে যাওয়ার পর থেকে তাকে সোম থেকে বৃহস্পতিবার পর্যন্ত দিল্লিতে থাকতে হয় নরেন্দ্র মোদীর নির্দেশে। তারপরে তিনি শুক্র শনি রবিবার কোনো কোনো সময় বিশেষ প্রোগ্রাম থাকলে তিনি অবশ্য তার মাঝখানে আসেন প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে। কিন্তু অনেকেই বলছেন যে সুকান্ত মজুমদার পার্ট টাইম সভাপতি, তিনি রাজ্যের বিষয়ে তিনি খুব একটা সংগঠনের বিষয়ে এখন আর সময় দিতে পারেন না। অথচ শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় কর্মীরা আক্রান্ত হলে বা কোনো কোথাও ঘটনা ঘটলে শুভেন্দু সেখানে ছুটে যান, তিনি গিয়ে সেখানে কর্মীদের পাশে দাঁড়ান। সুকান্ত কার্যত এখন রাবার স্ট্যাম্পের মতো হয়ে গেছেন। কেউ কেউ বলছেন যে তার টার্ম শেষ হয়ে গেলেও এখনো তিনি রয়ে গিয়েছেন। দিল্লির নেতারাও নতুন সভাপতি কাউকে করছেন না। তো অনেকেই বলেছিলেন যে সেপ্টেম্বর মাসে সুকান্ত মজুমদারের টেনিওর শেষ হয়ে যাবে, কিন্তু ক্রমে সেপ্টেম্বর থেকে অক্টোবর হয়ে নভেম্বর হয়ে যাচ্ছে। কেউ কেউ বলছে ডিসেম্বরও হতে পারে, কেউ কেউ আবার বলছে নভেম্বরে মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডের ভোট ফল হয়ে গেলে, সেখানে সরকার গঠন হলে তারপরে হয়তো বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই যে সমস্ত রাজ্য সভাপতি পরিবর্তন হবে সেগুলো তারা পরিবর্তন করবেন। এখন জানি না শেষ পর্যন্ত রাজ্য সভাপতি কি হবে। তবে যতদিন সুকান্ত মজুমদার আছে তিনি যে ব্যাট চালিয়ে খেলবেন এবং শুভেন্দু অধিকারীকে তিনি জায়গা দেবেন না, সেটা পরিষ্কার। আর কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরে আগে সুকান্ত মজুমদার যখন এমপি ছিলেন, সভাপতি ছিলেন, তখনও শুভেন্দুর অনেক দাপট তিনি সহ্য করেছেন, অনেক কিছু বিষয় তিনি হজম করেছেন। কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পরে সুকান্ত মজুমদারও এখন দেখা যাচ্ছে যে বিভিন্ন ইস্যুতে তিনিও পাল্টা তাল ঠুকছেন। কারণ তিনিও বোঝাতে চাইছেন যে শুভেন্দু অধিকারী যদি এখানে বিরোধী দলনেতা হয়ে কেন্দ্রীয় নেতাদের পিঠ চাপড়ানি পায়, তাহলে তারও এখন দিল্লির লাইন ক্লিয়ার। দিল্লিতে তিনিও নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় তিনি রয়েছেন, সুতরাং তারও দম আছে বা তারও দর আছে, এটাও তিনি বোঝাতে চাইছেন সংগঠনে। এবার সভাপতি যতদিন থাকবেন নিশ্চিতভাবেই তিনি সেই দমটা দেখাবেন এবং শুভেন্দু অধিকারীও চাইবেন যে তিনি পলিটিক্সে, বাংলায় পলিটিক্সে তিনি বিজেপির মুখ, তিনি শেষ কথা, এটা বোঝানোর চেষ্টা করবেন। এখন এটাও অনেকে মনে করছে যে বিভিন্ন জেলাতে যে বিজেপি সংগঠন বা কিছু, সেটা মূলত এখন শুভেন্দুই কন্ট্রোল করে। যদিও বিজেপিতে শুভেন্দু দলবদলু হিসাবে শুভেন্দুর একটা ছাপ আছে। সুকান্ত মজুমদার একটা গর্ব তিনি বোনাফাইড যে বিজেপি, তিনি আজীবনকাল বিজেপির লোক। কিন্তু শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে বিজেপিতে এসছেন, তাই এই নিয়ে একটা বিভাজন দলের মধ্যে রয়েছে। সুকান্ত মজুমদাররা সেই জন্য শুভেন্দু অধিকারীকে খুব একটা প্রথম দিন থেকেই সহ্য করতে পারেন না, সেটা মাঝে মধ্যে তিনি সুকান্ত মজুমদার ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছেন। প্লাস শুভেন্দুর যেহেতু মামলা রয়েছে, নারদ মামলায় তার নাম এফআইআরে রয়েছে, সারদা মামলাতেও তাকে সারদা কেলেঙ্কারি যখন হয়েছিল তখনও তাকে ডাকা হয়েছিল। এই নিয়ে সুকান্ত মজুমদারের একটা ক্ষোভ রয়েছে মনে, যে এরকম যার বিরুদ্ধে এফআইআর রয়েছে বা যাকে সিবিআই কল করেছিল সারদা মামলায়, তো সেই রকম নেতারা তাদের দুর্নীতি থেকে মুক্ত হয়েই রাজনীতিতে থাকা উচিত, এরকম একটা মত তিনি প্রকাশও করেছিলেন শুভেন্দুর নাম না করে। যাই হোক, এখন কম্পিটিশন এটা চলবে বলেই মনে হচ্ছে বিজেপির অন্দরে। আর অনেক কর্মীরাই মনে করছেন যে দুই নেতা যেভাবে চলছে তাতে ভবিষ্যতে বিজেপির কতটা মঙ্গল হবে সেটা নিয়ে তারাও আশঙ্কিত। কারণ যতদিন সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী থাকবেন ততদিন এই রেষারেষি বা এই দ্বন্দ্ব থাকবে। নতুন সভাপতি এলো, সেই দ্বন্দ্ব হয়তো কমবে না, কারণ শুভেন্দু দম দেখাবেন, সুকান্ত মজুমদারও দম দেখাবেন। এই দমের খেলা এখন হয়তো চলতে থাকবে। দেখা যাক এই দমের খেলা
আর কতদিন চলে। আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।